হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই বছর তাতুনের হচ্ছে 2 বছর হয়নি, আবার সামনের বছর ওর 3 বছরের কাছাকাছি হয়ে যাবে। আর আমরা যেহেতু 2.5 বছরেতে হাতে করে দিয়েছি, তাই ঠিক করলাম তাতুনের হাতে করে দেবো এবং সরস্বতী পুজো শুরু করব। তো সেই অনুসারে কুমোরটুলিতে 4-5 দিন আগে চলে গেছিলাম এবং সরস্বতী ঠাকুর নিয়ে চলে এসেছিলাম। আর আমার বরাবরই ইচ্ছে ছিল লাল পাড় সাদা শাড়িতে সাবেকি মা, যেরকম আমি আমার বাপের বাড়িতে দেখে এসেছি। তাতুনকে যে দিদি দেখাশোনা করে সে ছিল না, আর আমার মায়ের কালা ওষুধ, কারণ না ঠাকুমা মারা গেছে, তাই বাচ্চা সামলে অনেক অসুবিধার মধ্যে দিয়ে পুজোর জোগাড় করলাম এবং কাকিমা আমাকে অনেক সাহায্য করে দিল। 9:30টায় পুজো শুরু হলো। নিজ পর কমলোদ্ধ লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগদেবতা নম এস সচন্দন পুষ্পাঞ্জলি নম ঐং সরস্বত্যই নম। হ্যাঁ, কিন্তু অনেক চেষ্টা করেও তাতুনের হাতে করি দেওয়া গেল না। স্লেট পেন্সিল ধরা তো দূরের কথা, দেখেই ও দূরে চলে যাচ্ছে। ঠাকুরমশার কোলে তো বসতেই চাইছে না, আর ওর বাবার কোলে বসেও যদি একটু লিখতো তাহলেও হতো, কিন্তু কিছুই লিখলো না। যাই হোক, সামনের বছর ওকে আবার হাতে করি দেবো। আসলে ও এখনও অনেক ছোট, তো সেরকমভাবে কিছু বুঝতেই শেখেনি। অনেক রাত জেগে এই স্লেটটা সাজানো আমার প্রায় বৃথা হয়ে গেল। পুষ্পাঞ্জলি হোম হওয়ার পরে আরতি শুরু হলো, আর সেই সময় দেখলাম আমার ছেলে প্রচণ্ড পরিমাণে যে কাঁদছিল সেইটা আস্তে আস্তে দাদাদের পেয়ে একটু একটু করে ভুলে গেল। ও একটা ভীষণভাবে ভয় পেয়ে গেছিলো যে ওকে দিয়ে কিছু একটা করানো হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে গাড়ি নিয়ে খেললো এবং একটু একটু করে ভুলে গেল। আপনি তুলে দাও না, একটু ওপর করে তুলে দাও, ওই প্যান্টটা তুলে দাও না, আর একটু কোমরটা হ্যাঁ, কোমরটা একটু তুলে দাও। এইবার ওদেরকে দেখে একটু ফর্মি হয়েছে, ওকে 10-15 মিনিট সময় দিতে হবে। এই 11টার সময় পুজো শেষ হলো, আর আমাদের ঠাকুরবাড়ির জনার্দন আবার বাড়ি ফিরে গেল। বাবু, তোমরা তো সেজেছো কেন? সকালে শাড়ি, এখন সালোয়ার। জিঙ্গালালা জিঙ্গালালা। যে আমাদের খিচুড়ি হয়ে যাচ্ছে, খাওয়া। এই যে মা সার্ভ করছে, দেখো চচ্চড়ি। মায়ের চচ্চড়িটা তোলো, আলুর দমটা দেখায়। আলুর দম এগুলো সবই থাকবে। এই যে পাঁপড় আর চাটনি, আনারসের চাটনি দিয়েছে, বাট তা সত্ত্বেও মা তো এনেছে আমাদের কুলের টক। কেমন খেলেন অরিন্দমদা? কই দেখি কেমন খেলেন? খুব ভালো, রান্না ভালো ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দিদিভাইরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেল, কেননা ওদের একটুখানি বাইরে যাওয়া ছিল, আর বাবুরা আমাদের কাছেই রয়ে গেল। আর এখানে সকালবেলা দইকর্মার যে পুজোটা শুরু হয়, সেই পুজো শুরু হলো, মায়ের আরতি, এবং তারপরে সুতো কেটে বিসর্জন দেওয়া হলো। মাঘ মাসে তুলা রাশিতে বাস করে শুক্লপক্ষে ষষ্ঠ মন্ত্রিত সর্বভারতীয় দাস অবাক মশ্রঙ্গপিতা শ্রী সরস্বতী পূজা সংগীতা ওম সর্বদাদে ওম নম শ্রী সরস্বতী ওম অমিত শ্রী সাহা ওম প্রাণিসা অপনিসা সমনিসা উদনিসা প্রাণিসা ওম বিষ্ণুরাম তস্য
মাঘমাসে তুলাসিতে বাস করে সূর্যের পক্ষে নির্ণয় সম্পূর্ণ এইসব বন্ধক্ষী ওম নম শ্রী শক্তি যোগ্য বিদায় এসব ভূপম ওম নম শ্রী শক্তি যোগ্য বিদায় এসব ভূপম ওম নম শ্রী শক্তি যোগ্য বিদায় এইসব বন্ধকৃষ্ণ বিজ্ঞান 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 ভগবতী শ্রীকৃষ্ণ নম সত্যদানায় ওম নম শ্রী শক্তি যোগ্য নম এইটা গন্ধকৃষ্ণ ওম নম মিষ্টান্ন নম মিষ্টান্ন নম মিষ্টান্ন নম মিষ্টান্ন ভগবতী চলে যাবে মা মা চলে যাবে। বিদ্যা দা বুদ্ধি দা পুপুকে আর একটা মোবাইল দা। পরের দিন শনিবার ছিল আর ভেবেই নিয়েছিলাম যে মায়ের বিসর্জন দেব না, তাই তার পরের দিন রবিবার হচ্ছে মায়ের বিসর্জন দেব, ঠিক করেই সন্ধেবেলা মাকে বরণ করে নিলাম। মাকে পান মিষ্টি মুখে দিয়ে সিঁদুর পরিয়ে বিদায় জানালাম। আর এই সময় মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল, জানি না কেন মায়েরও মুখটা কিরম ম্লান হয়ে গেছিলো। 3 দিন ধরে আমাদের বাড়িতে মা যেভাবে রয়েছিল যেন মনে হচ্ছিল ঘরটা ভরা ভরা লাগছিল। যদিও মা তার আগে 5 দিন আরও ছিল, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর মায়ের এই সময়টা, মায়ের মধ্যে যে প্রাণটা ছিল, এখন যেন মুখটা অনেক হালকা, মানে খুব হালকা লাগছিল মাকে। অবশেষে একটা ঝলমলে আলো লাগানো টোটোতে আমরা সবাই মিলে উঠে মাকে গঙ্গার ধারে নিয়ে গেলাম। যদিও গঙ্গা আমাদের বাড়ি থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের রাস্তা। বাবু না খেয়ে এটা কিন্তু দেখবে পরে আস্তে আস্তে নামো। অনেকেই জিজ্ঞেস করেছিল যে মায়ের এই জুয়েলারিগুলো আমি কোথা থেকে কিনেছি, তো এইগুলো সবই হচ্ছে গয়নাঘাটা থেকে কিনেছি। আর জুয়েলারিগুলো সবই খুলে রাখলাম, আবার সামনের বছর মাকে এই রকমভাবেই জুয়েলারি পরিয়ে সাজাবো। এই হচ্ছে আমাদের রতনবাবু ঘাট। আর রতনবাবু মানে আমাদের দাদামশাইয়ের নামের ধারক বাহক, এখনও দাদামশাইয়ের নামটাকে ধরে রেখে দিয়েছে। আর এই হচ্ছে আমার সরস্বতী পুজোর ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।